হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি সকালে একটা টিফিন করব। এবার কি লাগছে দেখিয়ে দিচ্ছি। যখন হলুদ পরোটা করব, এই যে হলুদ পরোটা করব, এখানে কিন্তু পরিমাণ মতন ময়দা আছে আর পরিমাণ মতন হলুদ আর লবণ মাখি করে কিন্তু আমি 5 মিনিট রেখে দিচ্ছি। আর এখানে 3 পিস কাঁচা লঙ্কা আর বটবটি করি পরিমাণ মতন, আর একটা পেঁয়াজ আমি সুন্দর করে লবণ দিয়ে ভেজে দিচ্ছি। দেখো, গ্যাস ধরিয়ে দিয়া আমি তাওয়া বসিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই যে হলুদ পরোটাটা হবে, সবজি দিয়ে খেতে এত ভালো লাগবে। দেখো, এই যে হলুদ পরোটা হবে সবজি দিয়ে খেতে এত ভালো লাগবে। সকাল সকাল বাড়িতে কিছু খাওয়ার নেই, এইভাবে ময়দা যদি থাকে, ময়দা দিতে থাকে গুলি করে হলুদ দিয়া আর একটু সবজি যদি ভেজে এলো, দেখো এইভাবে আমি খুব সুন্দর করে নেবো। দেখো কি সুন্দর হয়ে গেছে এটা হলুদ পরোটা। এই যে হলুদ পরোটা করবে একটু সবজি দিয়ে করবে, দেখতে ভালো লাগবে। দেখো এইভাবে আমি উল্টে নেবো। হলুদ পরোটাটা হবে এইভাবে, আর একটু উল্টে দেবে। পরোটা হবে একটু গোটা জিরা দেবে কিন্তু। দেখো খুব সুন্দর হচ্ছে এইভাবে। আর 2 চামচ দিয়ে দেবে, তাওয়া যদি বড়ো থাকে 2 চামচ দিয়ে দেবে। আর এইভাবে হাত দিয়ে করতে হবে না, এই চামচ দিয়ে করলে হয়ে যাবে। আর একটা সবজি দিয়ে করলে ভালো, ডিম দিয়ে করলে ভালো। এবার বাড়িতে আমি সবজি দিয়ে করছি, খেতে ভালো লাগবে। যারা অফিস যাবে, তাড়াতাড়ি কম সময় নেই, তাদের পক্ষে ভালো। রোজ রোজ কি লোক একই খাবার খাবে? যারা সস খাবে সস দেবে, আমি কিন্তু সস খাই না বলে এইখানে আমি দেখো এইভাবে আর হালকা আঁচে করবে। দেখো দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে আমি তৈরি সবজি দিয়ে হলুদ পরোটা করেছি। আর এখানে কি সুন্দর দেখো, আমি এইভাবে সবগুলো তৈরি করে নেবো একটু ভালো করে। আর সবজিটা ভালো করে ভেজে নেবে তেলে। দেখো এইভাবে আমি সব তৈরি করে দিচ্ছি। দেখো এইখানে সবজি দিয়ে হলুদ পরোটাটা কেমন লাগছে। দেখো এইখানে কমপ্লিট হলো হলুদ পরোটাটা। ভালো যদি লাগবে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আগামীকাল দেখা আছে, সবাই ভালো থাকো।